প্রিয় বন্ধুরা, ফেসবুকে অনেক ভাইয়া এবং আপু নক দিয়ে জানতে চাচ্ছে দাদা ফলোয়ার বাড়াবো কিভাবে, ফেসবুকের ফলোয়ার বাড়াবো কিভাবে। একটা কথা বলি বন্ধুরা, একটি পেজ কিন্তু তখনই ট্রেন্ডিং এ চলে ভাই, তখনই একটি পেজের মধ্যে আর্নিংটা ভালো হয় যখন সেই পেজের মধ্যে ফলোয়ার বেশি হয় ভাই। আর পেজের মধ্যে যদি ফলোয়ার রিচ না করে ভাই, তাহলে কিন্তু কি হয় জানেন, ইনকামটা একেবারে ডাউন হয় ভাই। তাই সর্বদাই আমরা চেষ্টা করি যে ফলোয়ার কিভাবে বাড়াবো। অনেকজনে কমেন্ট করে জানতে চাচ্ছে যে দাদা ফলোয়ার কিভাবে বাড়াবো, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভাই। আপনারা যদি ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কিন্তু এই কথাটা মানতে হবে ভাই। ফলোয়ার বাড়ার ধান্দায় সর্বদাই আমরা প্রথমে এটাই চেষ্টা করবো কিভাবে ফলোয়ার বাড়াবো, কারণ ফলোয়ার না বাড়লে ভাই আমাদের কন্টেন্টের মধ্যে ভিউ হবে না ভাই, আর ভিউ না হলে আমাদের আর্নিংটা হবে না। এটাই কিন্তু কোনো নিয়ম। হ্যাঁ, দেখুন বন্ধুরা, ফলোয়ারের কোনো শর্টকাট নিনজা ট্রিক্স আছে নাকি অনেকে জানতে চাচ্ছে। এবং ভাই অনেকে কিন্তু ফেসবুকে বা ইউটিউবে দেখবেন অনেকে বলে এই সিস্টেম অ্যাপ্লাই করুন, এই সিস্টেম অ্যাপ্লাই করুন, তাহলে কিন্তু ফলোয়ার দ্বিগুণ থেকে তিনগুণ পাবে। আমি একটা কথা বলি বন্ধুরা, ফলোয়ার বাড়ানোর কোনো শর্টকাট নিয়ম নেই বন্ধুরা, ফলোয়ার বাড়ানোর কোনো শর্টকাট নিয়ম নেই। আপনার ফলোয়ার তখনই বাড়বে বন্ধুরা আপনারা যদি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ বেশি পরিমাণে থাকেন বন্ধুরা। আপনারা যদি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ বেশি পরিমাণে থাকেন, তাহলে আপনাদের কন্টেন্টগুলো রিচ করবে ভাই। আর যখনই কিন্তু কন্টেন্ট রিচ করে ভাই, তখনই কিন্তু ফলোয়ার কিন্তু রকেটের গতিতে বাড়তে থাকে ভাই। আর যদি কন্টেন্ট রিচ না করে, তাহলে কিন্তু ভাই ফলোয়ার বাড়ে না। আর কন্টেন্টকে রিচ করার জন্য ভাই বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকা লাগে ভাই। আর আপনারা যদি বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকেন, তাহলে 100% ভাই আপনাদের ফলোয়ার কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে। হ্যাঁ, আর অ্যাক্টিভ থাকার পাশাপাশি ভাই কন্টেন্ট আপলোড করা লাগবে। প্রতিদিন বন্ধুরা 3টা 4টা করে কন্টেন্ট আপনাকে অবশ্যই আপলোড করা লাগবে ভাই। শুধুমাত্র ভিডিও আপলোড করবেন সেটা না ভাই, ফটো আপলোড করবেন, স্টোরি আপলোড করবেন, লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভ, এই 4-5 প্রকারের কন্টেন্ট আপনার আপলোড করবেন ভাই। হ্যাঁ, শুধু যে রিল ভিডিও আপলোড করবেন সেটা না বন্ধুরা। দেখুন বন্ধুরা, একটা পেজের মধ্যে গ্রো করাতে গেলে, একটা পেজের ফলোয়ার বাড়াতে গেলে ভাই অনেক দিক কিন্তু ভাবা চিন্তা করা লাগে বন্ধুরা। শুধুমাত্র রিল ভিডিও আপলোড করে ফলোয়ার বাড়বে না। রিল ভিডিওর সাথে সাথে ভাই আপনাদের ফটো পোস্ট করা লাগবে, ফটোর সাথে সাথে আপনাদের মাঝে মাঝে লাইভ করা লাগবে ভাই। হ্যাঁ, প্রতিদিন 3টা 4টা করে কন্টেন্ট আপলোড করা লাগবে ভাই। প্রতিদিন যদি আপনারা 3টা 4টা করে কন্টেন্ট আপলোড করেন, তাহলে আমি শিওরলি বলতে পারি ভাই আপনাদের ফলোয়ার কিন্তু রকেটের গতিতে বাড়বে ভাই। আদার্স কোনো উপায় নেই ভাই, আদার্স কোনো উপায় নেই ফলোয়ার বাড়ানো, আদার্স কোনো উপায় নেই ভাই। ফলোয়ার বাড়ানোর একমাত্র এবং সঠিক উপায় হলো, সেটা হলো ভাই বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকা আর প্রতিদিন 3-4টা করে কন্টেন্ট আপলোড করা। তাহলে দেখবেন ভাই আপনাদের ফলোয়ার ভাই রকেটের গতিতে বাড়তে থাকবে। প্রতিদিন ফলোয়ার বাড়বে 100, 150, 50, এভাবে প্রতিদিন বাড়তে থাকবে ভাই। এই জন্য বন্ধুরা সবার প্রথমে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, অনলাইনে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবেন। আর কন্টেন্ট 3-4টা কন্টেন্ট প্রতিদিন আপলোড করবেন ভাই। প্রতিদিন আপলোড করা লাগবে ভাই। দেখুন, আপনি একদিন কন্টেন্ট আপলোড করলেন তো 3 দিন আপলোড করলেন না, তাহলে কিন্তু ভাই আপনাদের ফলোয়ার বাড়ার চেয়ে কিন্তু কমে যাবে ভাই। ফলোয়ার বাড়বে না, ফলোয়ার কমে যাবে। এর জন্য ভাই আপনাদের অ্যাক্টিভ বেশি পরিমাণে থাকা লাগবে। হ্যাঁ, তাহলে আপনাদের ফলোয়ার ভাই অনেক পরিমাণে বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। একটা কথা বলি বন্ধুরা, আশা করি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন ভাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন একটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলের মধ্যে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড, আর্নিং রিলেটেড এভরিথিং তথ্য ভাই আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ভাই। তাই যারা নতুন আছেন দয়া করে আমার এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখুন ভাই। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সামনের দিকে এগিয়ে যান, এটাই চাওয়া।